ওয়েলকাম ফ্রেন্ডস। কালকে লোকসভাতে একটা অত্যন্ত সময় উপযোগী বিল পেশ হয়েছে, যেটা আপনারা অনেকেই সমর্থন করবেন। দেখুন, অ্যাকচুয়ালি শুধু ওয়ার্কিং আওয়ার্সের বাইরেই নয়, এমনকি এটাও দেখা যায় যে আপনি ছুটিতে আছেন বা আপনার হলিডে, তা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে এই কাজটা করার জন্যে, মেল ঢুকছে এই কাজটা করার জন্যে। এই বিষয়টাতে কিন্তু অনেকেই যথেষ্ট বিরক্ত বোধ করেন। তো সেই রকমই একটা বিল কিন্তু গতকাল লোকসভাতে পেশ হয়েছে। কি বলছে না, অফিসের সময়সীমা পেরিয়ে গেলে আর কাজ সংক্রান্ত ফোন ইমেল নয়, লোকসভায় পেশ হলো রাইট টু ডিসকানেক্ট বিল। অর্থাৎ আমার অধিকার আছে কর্মক্ষেত্রের সাথে ডিসকানেক্ট করার যখন ওয়ার্কিং আওয়ার পেরিয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়টা। তারপরে কি বলছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে অফিসের কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া অধিকার সুনিশ্চিতকরণে নতুন বিল উত্থাপিত হলো লোকসভায়। বিলটিতে বলা হয়েছে, অফিসের কাজের সময়সীমা পেরিয়ে গেলে কাজ সংক্রান্ত কোনো ফোন বা ইমেলে অংশ নাও নিতে পারবেন কর্মীরা। শুক্রবার লোকসভায় উত্থাপিত হয় ওই প্রাইভেট মেম্বার্স বিলটি, যার পোশাকি নাম রাখা হয়েছে রাইট টু ডিসকানেক্ট বিল। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে সংসদে পেশ করেন রাইট টু ডিসকানেক্ট বিল 2025। অফিসের কাজের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ছুটিতে থাকাকালীন যাতে কর্মীদের অফিসের কাজ সংক্রান্ত বিষয়ে যুক্ত হতে না হয়, তার জন্য কর্মী কল্যাণ বিভাগের সূচনা হওয়া উচিত বলেও প্রস্তাব দিয়েছেন সুপ্রিয়া। অফিসের কাজের সময়সীমা পেরিয়ে গেলে তারপর কর্মীরা যাতে কাজ সংক্রান্ত ফোন বা ইমেল এড়িয়ে চলতে পারেন, সেই অধিকার সুনিশ্চিতকরণের পক্ষে সওয়াল করেন তিনি। তবে একটা কথা বলি, বিলটা কিন্তু লোকসভায় পেশ হয়েছে, এখনো পাস বা বিল আকারে তৈরি হয়নি। কাজে এখনই কিন্তু অতটা উতলা হওয়ার মতো কিছু বিষয় ঘটেনি। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা মন্তব্য করবেন, তার কারণ আপনারাও বিভিন্ন সময় বলেন যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে এলো বা একটা মেল চলে এলো 5টার সময়, কিংবা রবিবার ছুটির দিন, তা সত্ত্বেও মেসেজ ঢুকছে। বিশেষ করে গ্রীষ্মের ছুটির সময় এই সমস্যার মুখোমুখি বহু ক্ষেত্রেই হতে হয়। তো যাই হোক, ওভারঅল সমস্ত দিক বিবেচনা করে, এবং সবটাই যে এর মেরিট বা কোনো ডিমেরিট নেই বিষয়টা তাও কিন্তু নয়, এর অনেক ডিমেরিটও আছে। তো সমস্ত দিকটা একটা সঠিকভাবে আলোচনা অবশ্যই হওয়া প্রয়োজন আছে। আমি যে কারণে আপনাদের বলবো, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আপনার সুনির্দিষ্ট মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।